নমস্কার, আমি পুলিশ কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো কাঁকড়ার কারি। তার জন্যে আমি 8খানা কাঁকড়া নিয়েছি, ভালো করে খোলা টোলা ছাড়িয়েই নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে রেখেছি। কাঁকড়ার দাঁড়াগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। আমি এই কাঁকড়াকে কারি করব। আমি কাঁকড়াকে নুন হলুদ মাখিয়ে রাখবো, নুন হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো। আমি দানাগুলোকে ভালো করে ভেঙে দিয়েছি, যার জন্য দানার ভেতরের যে মাংসটা সেটা বেরিয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার দাঁড়াগুলো ভাজবো। কাঁকড়াগুলো সব ভাজা হয়ে গেছে, কাঁকড়া, দাঁড়া আর ছোট ছোট দাঁড়া সব কিছু ভাজা হয়ে গেছে। কড়াতে কাঁকড়ার যে তেল ছিল আর একটু বেশি করে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দিলাম, একেবারেই নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা টমেটো আমি ছোটো ছোটো করে কুচিয়েছি, সেইটা দিয়ে দিলাম। চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, এটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে রাখবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এটা দিয়ে দিলাম। এবার লঙ্কা ভেজানোটা দিয়ে দিলাম। বাটিতে যে লঙ্কা ভেজানোর জলটা ছিল ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার এতে একটুখানি তেঁতুলের কাপ দিয়ে দিলাম।
তেঁতুলের কাজটা দিলে কারিতে একটা ভালো টেস্ট আসে। আর খুব নামমাত্র একটু অল্প চিনি দিয়েছি। তেল ছাড়লে আমি জল দেবো। আমার ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল ফুটলে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। জল জল দিয়েছি, এবার জল ফুটলে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। জল ফুটছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট রাখবো। এতে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেলে লাস্টে করবো। আমার কাঁকড়ার তরকারি হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনো করবো। শুকনো শুকনো করলে খেতে ভালো হয়। আমার কাঁকড়ার কারি তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।